আমি ভোটার হতে চাই না, এত কাগজপত্র কিসের জন্য? আমি কি অন্য দেশ থেকে এসেছি? আসসালামু আলাইকুম, আশা করি সবাই আল্লাহর ভালো আছেন। আপনাদের মনের অনেক প্রশ্ন যে এত কাগজপত্র কিসের জন্য? আগে তো এত কাগজপত্র প্রয়োজন ছিল না, জন্ম নিবন্ধন দিলেই সেটা কাগজ হয়ে যেত। তো আজকে ভিডিওর মাধ্যমে শর্টকাটে বোঝানোর চেষ্টা করব যে এত কাগজপত্র কিসের জন্য লাগতেছে, এবং যাদের এসএসসি সার্টিফিকেট নাই তারা কি করবেন, তারা কি করতে পারবেন না, আর যাদের জন্ম নিবন্ধন ইংরেজি করা নাই তারা কি করতে পারবেন না। প্রথমত আমরা আগে দেখেছি জন্ম নিবন্ধন আবেদন করার সময় সরকার তরফ থেকে কিছু লোক আসতো আমরা বাড়িতে বাড়িতে, এবং তারা ফর্ম ফিল আপ করে নিয়ে যেত এবং তারা করতো, এবং ভুলভাল বাপের জাগাত মার নাম, মায়ের জাগাত বাপের নাম দিয়ে যেত এবং নামে ভুল করতো। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে যারা কাগজপত্রগুলো জমা নিতেছে তারা স্কুলের শিক্ষক, যেমন আমাদের ওয়ার্ডের স্কুলে যারা নিতেছে তারা আমাদের শিক্ষক। তো এখানে শিক্ষক থেকে জানা গেল বা আরও বিশেষ থেকে জানা গেল যে প্রথমে এগুলা আপনারা জমা দেওয়ার পরে আপনাদের সবাই কমপ্লিট হওয়ার পরে আপনাদের ছবি তোলার জন্য ডাকবে। তো তখন তারা সেগুলো আবার যাচাই বাছাই করবে সবগুলো ঠিক আছে কিনা। সেগুলো যাচাই বাছাই করার পরে এগুলো আবার পাঠাবে। তারা যাচাই বাছাই করার পরে ফটো কমপ্লিট করার পরে আপনাদের ছবি তোলার পরে তারা আবার তাদের উপর মহলে জমা দিবে, অফিসে জমা দিবে। তারা আবার অফিসেও সেগুলা যাচাই বাছাই করবে। তো আমাদের এখানে শিক্ষকের যে বলা হয়েছে, অভিমত বলা হয়েছে যে এগুলো যদি কোনো কারণে যদি তাদের মনে সন্দেহ ঢুকে যে এখানে কোনো একটা সমস্যা আছে তাহলে তারা সাথে সাথে রিজেক্ট করে দিবে। তো শিক্ষক থেকে জানতে পারলাম যেটা তারা শিক্ষক বলতেছে যে যেন কেউ রিজেক্ট না হয় বা বাদ না পড়ে, তাই এতগুলো কাগজ যেহেতু দেশে রোহিঙ্গা আছে অনেকে টাকা খেয়ে, সেটা আপনাদের আর বলতে হবে না, আপনারা বুঝে গেছেন যে কিভাবে দেশে চলতেছে। তো ভালো খারাপ মানুষ আছে, তো অনেক কিছু আছে যেগুলা ডুপ্লিকেট করা কোনো ব্যাপার না, কিন্তু কিছু কিছু বিষয় আছে ডুপ্লিকেট করা কঠিন, তাই এই কারণে কাগজপত্র লাগতেছে। যারা যারা বিবাহিত তাদের কাবিননামা লাগতেছে, তারপরে যায় হাজব্যান্ডের ফটোকপি, আইডি কার্ডের ফটোকপি লাগতেছে, মা বাপের ফটোকপি লাগতেছে, খতিয়ান লাগতেছে, কারেন্ট বিদ্যুৎ বিল লাগতেছে, তারপরে যায় যদি সার্টিফিকেট থাকে সার্টিফিকেট লাগতেছে, যদি ভাই বোন থাকে ভাই বোনের ফটোকপি লাগতেছে, চাচা চাচি দুঃখিত চাচা ফুফা ফুফু এগুলো ফটোকপি লাগতেছে। তো আমার কাছে সবার অনুরোধ থাকবে, যদি আপনারা করতে চান একদম নিশ্চিন্তে যে আমার এটা রিজেক্ট হবে না, তাহলে সবগুলা কাগজপত্র দেবেন। যেহেতু সবগুলো আপনাদের কাছে থাকে, কিছু কিছু জিনিস আনতে হবে, যেমন কাবিননামাটা আপনার যে নিকানামা এটা থাকে না, এটা সংগ্রহ করবেন এবং মোটামুটি থাকে। আর যাদের চাচা নাই, অনেকের বাপের একটা ছেলে, তো এই চাচা যদি না থাকে ফুফার দিবেন, ফুফা যদি না থাকে নিজের ভাই বোনের থাকে ভাই বোনের দিবেন, খালার দিবেন। আর যদি যদি খতিয়ান যদি না থাকে, অনেকের জায়গা নাই, যদি খতিয়ান যদি না থাকে, যারা এগুলা কাগজপত্র জমা নিতেছে তাদের সাথে যোগাযোগ করবেন। আর আবারও বলতেছি, আপনার যদি করার যদি না ইচ্ছা না আমি ভোটার হব না, আপনার 5 বছর পরে হোক আর 10 বছর পরে হোক আপনাকে ভোটার হতেই হবে। আরও জটিল হয়ে যাবে, কাগজপত্রগুলো আরও জটিল আকারে ধারণ করবে। তো আপনাকে পরবর্তীতে আপনি তো জমা দিবেন পরবর্তীতে আরও বেশি টাকা দিয়ে করতে হবে, কারণ আইডি কার্ড আপনি যেহেতু বাংলাদেশে থাকবেন, যে দেশে থাকেন না কেন আপনার এনআইডি কার্ড করতে হবে, সেটা বাধ্যতামূলক। তো আর আপনাদের যদি কোনো কিছু যদি জানার থাকে মেসেজ দিবেন, কমেন্ট করে দিবেন, কমেন্টের উত্তর দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।